মৃত্যুর কথা শুনে ভয় লাগে? আমার এলাকার এক লোক বলে, বা আমার যে মৃত্যুর ভয়, আমার অন্তরে সেই মৃত্যুর ভয়। আমি তখন বললাম, চাচা মৃত্যুর এতই ভয় তো মসজিদে যান না? কয়, হ্যাঁ আমি তো মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। কেন? কয়, মসজিদে ঢুকতে ওই যে খাটিয়া, লাশ বহনের খাটিয়া, এইটা দেখে আমার যে মৃত্যুর কথা এতবার মনে হয়, এই খাটিয়া দেখে মৃত্যুর ভয়, এই ভয়ে আমি মসজিদে ঢুকি না। আচ্ছা বলেন তো বাজান, ও কি সত্যি মৃত্যুর ভয় করে? তাহলে কি মসজিদে ঢুকতো না? হ্যাঁ শোনেন শোনেন, এক লোক ট্রেনের ভিতরে কুত্তে নিয়ে বসে আছে। কি কি কথা কয় না, কুকুর কুকুর নিয়ে বসে আছে। তার একজন ট্রেনের বগিতে উঠছে, তখন বল, যাই মিয়া আমার সালাম দিলা না। কথা কয় না, যারা কথা মুখের উপর বলে ডাইরেক্ট, যাই মিয়া আমার সালাম দিলা না। তখন বলছে, ভাই আপনি যেভাবে কুত্তে নিয়ে বসে আছেন, আমি তো বুঝছি এটা খ্রিস্টান না ইহুদি না মুসলমান, কেমনি বুঝবো? আমি তো বুঝিনি যে আপনি মুসলমান। মুসলমান কোনোদিন কুত্তে এইভাবে কোলে নিয়ে ঘোরেন? কথা কয় না কেন? তখন বলতেছে, কুত্তে আমি স্বাধীন নিয়ে ঘুরতেছি। হ্যাঁ তুমি মুসলমান, তুমি হাদিস শোনোনি? হুজুরা কি বলছে? যে ঘরে পশু প্রাণীর ছবি থাকে সেই জায়গায় ফেরেশতা প্রবেশ করে না। আমি কুকুরকে স্বাধীনে ঘুরতেছি, এই কুত্তা যতক্ষণ আমার কাছে থাকবে ততক্ষণ আজরাইল আমার কাছে আসতে পারবে না। তখন এই মুসলমান বলতেছে, ভাই ওয়াজ ঠিকই শুনছেন, কিন্তু বুঝতেন উল্টাটা। বুঝছেন কি? উল্টাটা বলা হয়েছে, যেখানে পশু প্রাণীর ছবি থাকবে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, কিন্তু মালাকুল মউত তো রহমত বন্ধন করে না। সিনেমা হলে যদি কেউ মারা যায়, কি যায় না? পতিতালয়ে যদি কেউ মারা যায়, যায় না? তার মানে এই জায়গা বোঝে না। নদীর বাঁকত মরবি, না ব্রিজের উপর মরবি, না ছয়তালাত মরবি, না উষ্টে খায় মরবি, মালাকুল মউত মৃত্যুর টাইম হওয়া মাত্রই উপস্থিত হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ পাক বলেছেন, মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যাবে কাউকে এক সেকেন্ড অবকাশ দেয়া হবে না। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার সাথে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়েছে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন জানেন? আমার আপনার প্রিয় নবী ইন্তেকালের পূর্বে মুহূর্তে আমার আপনার নবী অসুস্থ, কিছুটা সময় সুস্থ হন, আবার অসুস্থ হয়ে পড়ে যান। হযরতে ফাতেমা হযরতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। ফাতেমার চোখের পানি আমার নবী সহ্য করতে পারে না, আবার ফাতেমার চোখের পানিও নবী সহ্য করতে পারেন না, যেমন নবীর চোখের পানিও ফাতেমা সহ্য করতে পারে না। একদিন আমার নবী ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছেন। ফাতেমা ঘরের দরজায় ডাক দিলেন, আব্বা দরজা খুলে দেন। আমার নবী যখন দরজা খুলে দিলেন, আমার ভাইয়েরা হযরতে ফাতেমা তাকায় দেখেন নবীজি কাঁদতে কাঁদতে দাড়ি বেবে। নবীজির চোখের কান্নাগুলো মুক্ত দানার মতো করতেছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করে? আমার মা খাদিজার কথা কি আপনার মনে পড়ে গেছে? নাকি আপনার চাচা আবু তালেব বড় ভালোবাসতো তার কথা মনে হয়েছে? নাকি ইসলামের অবস্থা দেখে আপনি কান্না করেন? কি হয়েছে বাবা আপনি আমাকে বলেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, আমি তো তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না মা, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না রে মা। আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জান্নাত যখন আমাকে দেখানো হলো, জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেন জান্নাতবাসী।